দেখো কি সুন্দর বাচ্চা, কিন্তু কে ফেলে গেছে বাচ্চাটিকে? ও তোমার ভাবতে হবে না, হয়তো কারো পাপের ফসল। রেখে এসো বাচ্চাটিকে। না, ও কথা বলো না। হতে পারে কারো পাপের ফসল, কিন্তু আমার কাছে 7 রাজার ধন। আজ 10 বছর হলো আমাকে ঘরে এনেছো, কিন্তু আজও আমি মা হতে পারলাম না, মা ডাক শুনতে পারলাম না। ওগো চলো, আজ আর বোনের বাড়িতে যাব না, আমি ওকে লালন করব। আজ থেকে আমি ওর মা। ঠিক আছে, চলো চলো। দাঁড়ান বোন, তুমি আমাকে বাঁচালে বোন। ওই বাচ্চা কোনো পাপের ফসল নয়, ওর পরিচয় আছে। ও খান মঞ্জিলের ছেলে। কে ওর বাবা? এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ওই কাদের খান। ভালোবেসে বিয়ে করেছিল ওর বাবা ওর মাকে। স্বামীর অধিকার চাইতে এসে খুন হয় হতভাগী। কি অন্যায় করেছিল ওর মা? অন্যায়? গরিব গরিব বলে পায়নি হতভাগী স্বামীর অধিকার। বন্ধু, আমি গরিব, তাই শত নির্যাতন সহ্য করে ওই দরবারে চাকরি করতে হচ্ছে। ওই কাদের খান মানুষ নয়, জানোয়ার। ওর কোনো অমর্যাদা হবে না ভাই। আজ থেকে আমাদের পরিচয়ে ওকে মানুষ করে তুলবো। আসি ভাই। দাঁড়ান বোন। ছোট সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার যদি সংসার থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি আপনাকে বুকে আগলে মানুষ করতাম, ওই ডাস্টবিনে ফেলে দিতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন ছোট সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসি ভাই। হে খোদা, সত্যি তুমি মহান, সত্যি তুমি দয়ালু। তোমার দয়ায় একজন মাসুম বাচ্চার জীবন রক্ষা হলো। যারা সমাজের উচ্চ মহলে বসে একের পর এক পাপ করে যাচ্ছে, যারা নিষ্পাপ নিজের অনজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, আমি তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার।
যে আমার লক্ষ্মী মা। কিরে কি হয়েছে? মা, চোখ বন্ধ করো তো। কেন? আহা, করো না। এই নেই, করলাম। এবার হা করো। হুম? হা করো। আবার হা করবো কেন? আহা, যা বলছি তাই করো। হা। আমার লক্ষ্মী মা, এই লক্ষ্মী মা। না, আমি ছাড়বো না। আজ তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো, ঠিক যেমন ছোটবেলায় থাকতাম। পাগলের কাণ্ড। আর ছাড় না। বস্তির লোকেরা দেখলে কি বলবে বলতো? যা খুশি বলুক, আমি আমার মাকে আদর করব, ভালোবাসবো। তাতে কোন সালের কি? তা তো বুঝলাম। তা মার জন্য রাজা বাবুর এত আদর কারণ জানতে পারি কি? মা, আজ আমার বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ও মা, তাই তো? আমি তো সব ভুলেই বসে আছি। তা খবর কি বাবা? আমি ফার্স্ট ক্লাস পেয়েছি মা। সত্যি বলছিস খোকা? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। আজ এই খুশির দিনে তোর বাবা বেঁচে থাকলেন খুব খুশি হতেন। মা, বাবাকে আমি চোখে দেখিনি। তুমি কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে আমার পড়ার খরচ চুকিয়েছ, আমার সব আবদার পূরণ করেছ। মা, মা, মা গো, তুমি আমার মা, তুমি আমার বাবা। মা, এবার একটা চাকরি জোগাড় করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। আমি আমার দুঃখিনী মায়ের মুখে হাসি দেখতে চাই। আমি কি আসবো নাকি চলেই যাব? আপনি তো এসেই পড়েছেন, তা চলে যাবেন কেন? রানী, আয় মায়। চাচি, খুব খুশি খবর। কি খবর? আমার রাজা বিয়ে পাশ করেছে। আমি এবার কম কিসের, রীতিমতো অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী। আরে বাপ রে বাপ, অষ্টম শ্রেণী পাস, সাংঘাতিক ব্যাপার। মা, এই পেতনি অষ্টম শ্রেণী পাস। চাচি, ও আমাকে পেতনি বললো, তুমি বিচার করো। মা গো, আমার বিচার করবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। পালাবে, পালিয়ে যাবে। তুই আমার সামনে আয়, দাঁড়া, হাতের কাছে পেয়ে নেই, দেখাবো মজা। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একেবারে দিব। শান্ত খোকা, তুই সেই ছোটবেলা থেকে আমার মাটার পিছু নিয়েছিস। জামা, বাড়িতে যা। হ্যাঁ, কি বললে মা? কি বললে? এই পেতনি তোমার মা? পেতনি, পেতনি। ঠিক আছে, তোরা যত খুশি ঝগড়া কর, আমি যাই বস্তিবাসীকে মিষ্টি বিলিয়ে আসি। রানী, নে মা, তোরা মিষ্টি খা। ঠিক আছে, নে খা। তোকে দিয়ে গেছে, তুই খা। খাবই তো, কিন্তু তোকে রেখে কি করে যে খাই? নে, হা কর। না, আমি খাবো না। নে। এবার আমাকে খাওয়া। তোকে খাবো আমি? কেন? আমি যে তোকে খাওয়ালাম। তাতে কি হয়েছে? আমি তোকে খাওয়াতে পারবো না। কেন পারবি না? আমি যেমন করে তোকে খাওয়াতে পেরেছি, তোকেও তেমনি পারতে হবে। কি মুশকিলে পড়লাম বাবা। নে, খা। পেতনি, মা, মা। এই যে সাহেব, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন মানে? আমার কি কোনো কাজ নেই? কি আমার কাম রে? কাম না ঘোড়ার ডিম। বিয়ের পর তো অর্ধেক কাম আমি করব। কি? তোকে বিয়ে করবো আমি? কি? আমি কি দেখতে এতই খারাপ?
বস্তির প্রতিটা ছেলে আমার জন্য পাগল। তোর মতো পাগলিকে বিয়ে করার জন্য বস্তির ছেলেরা তো পাগল হবেই। ইস, এখন তো এমন করে বলছিস। ছোটবেলা তো বউ ছাড়া অন্য কিছু ডাকতেই না। মিথ্যে করে হলেও কতবার আমরা ছোট ছোট ঘর দিয়ে সংসার সাজাতাম, আর আমি খেলনা হাড়ি পাতিল দিয়ে রান্না করতাম। তুই আমার বরে রান্না হয়নি বলে কতবার আমার চুলের মুঠি ধরে শাসন করেছিস, সব ভুলে গেলি? ওসব স্মৃতি তুই এখনো মনে রেখেছিস? ওসব স্মৃতি কি কখনো ভোলা যায়? ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মৃতি মনে করতে থাক, আমি গেলাম। আরে আমি হৃদয় খুলে দেব তোমায়। আই বুকিয়া আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। আজকে দুজনে মধুর মিলনে, আজকে দুজনে মধুর মিলনে হারিয়ে যাই চলো দূর জানাই। আই বুকিয়া আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। আই বুকে আয় নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমায়। নারীর যৌবন পুরুষের মন পাতা পাতায় পানি, একটুখানি ছোঁয়া পেলে লুটিয়ে পড়ে জানি। আমি ছাড়া একা একা তোমার কি মূল্য আছে? ও তুমি ছাড়া সবই ফাঁকা এমনি যে আমার কাছে। সুখের ঠিকানায় পেয়েছি তোমায়, সুখের ঠিকানায় পেয়েছি তোমায়। রাখবো বুকে ধরে যাবে কোথায়। আই বুকিয়া আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। ও আই বুকে আয় নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমায়। প্রেম সাগরে উঠলে জোয়ার কখনো আর থামে না। হাওলা ঝাওলা ঢেউয়ের নাচন কোনো বাধা মানে না। আরে অঙ্গে আমার খুশির তুফান দেখো কেমন বয়ে যায়। তুমি ছাড়া এত আদর করবে কি বলো আমায়। বুঝিনি আগে, এত সুখ প্রেমে, বুঝিনি আগে, এত সুখ প্রেমে আরো আগে কেন পাইনি তোমায়। ও আই বুকে আয় নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমায়। আই বুকে আয় আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। আজকে দুজনে মধুর মিলনে, আজকে দুজনে মধুর মিলনে হারিয়ে যাই চলো দূর জানাই। আই বুকে আয় আদর করে তোমায় দেব ভরে প্রেমের ছোঁয়া। ও আই বুকে আয় নিঝুম রাতে আমি হৃদয় খুলে দেব তোমায়। আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলে রাজা? যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে মনের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আমি আপনাকে ভালোবাসি মেম সাহেব, ভীষণ ভালোবাসি।
অসভ্য, ইতর, ছোট লোক, জানোয়ার! তোর এত বড় সাহস! তুই আমাকে ভালোবাসার কথা বলিস? আমি তোকে বন্ধুর মতো হৃদয়ে বসাতে চেয়েছিলাম, আর তুই? ছি ছি ছি! আজ আমি বুঝতে পারছি, সেদিন আমাকে সেভ করার ঘটনা ছিল তোর সাধনা নাটক। না মেম সাহেব, না। আমাকে আপনি যা খুশি বলুন, কিন্তু আমার নামে এত বড় মিথ্যা অপবাদ আমাকে দেবেন না। আপনি যা বুঝেছেন সব ভুল, সব মিথ্যে। আমি জানতাম চিত্রা, আমি জানতাম এমন একটা ঘটনা ঘটবেই। আমার ধারণা কখনো মিথ্যে হতে পারে না। ওদের মতো ছোট লোক, চাষা ভুষারা স্বার্থ ছাড়া এক পাও আগায় না। এই হারামজাদা, একবার কি ভেবে দেখেছিস তুই কোথায় আর চিত্রা কোথায়? ওর চাঁদে হাত দিতে চাস? তুই ভুলে গেছিস তেলে আর জলে কখনো মেশে না? চিত্রাকে বিয়ে করতে চাস? কত আয় করিস তুই? 2000, 5000, 10,000? তুই যা আয় করিস তার চেয়ে অনেক বেশি টাকা খরচ হয় আমার বাড়ির কুকুরের পেছনে। ওই ছোট লোকের বাচ্চা, দাঁড়িয়ে আছিস কেন? যে হাত দিয়ে তুই আমাকে আঘাত করলি, আমি ইচ্ছে করলে তোর সেই হাত ভেঙে গুলিয়ে দিতে পারি। বাহ মেম সাহেব, বাহ! এখন এটাই বাকি ছিল, তাও বের করে দিলেন। খান সাহেব, দেখুন দেখুন, এটা রক্ত, মানুষের রক্ত। আর আপনি একজন মানুষ, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এই মানুষকে দুভাগে ভাগ করে দিয়েছে, একজন বড়লোক, একজন গরিব। কিন্তু কিন্তু এই রক্ত দেখে বোঝার উপায় নেই যে কোনটা বড় লোকের রক্ত আর কোনটা গরিবের রক্ত। রক্ত দেখে ধনী গরিবের বিচার করবেন না খান সাহেব। আপনাদের চোখে আমরা ছোট লোক ইতর হতে পারি, কিন্তু সবার উপর ওই যে একজন বসে আছেন, উনার চোখে সবাই সমান। আরে থাম, আমাকে জ্ঞান দিতে এসেছিস? খান সাহেব, আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার জন্ম নিয়ে কোনো কথা বলবেন না। তোর জন্মের পরিচয় থাকলে তো বলবি, তোর তো জন্মের কোনো পরিচয়ই নেই। তুই তো একটা জানোর সন্তান। এই, আরেকটা কথা বলবি তো তোর চিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। চুপ কর ছোট লোকের বাচ্চা। আমার কথা বিশ্বাস না হলে তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর। ডন, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ ড্যাড, আমি সত্যি কথা বলছি। ওর মা ওকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। ওর আসল জন্ম কোথায় কেউ জানে না। তাই তো বলি, ওদের মতো ছেলেদের জন্ম কোথায় হতে পারে? যা, তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর কোন ছোট লোকের ফুর্তির ফসল তোকে রাস্তায় ফেলে গেছে। এখন তো তুই শুধু রাজানোস, জানোস রাজা, লাগানোস রাজা। খান সাহেব, পৃথিবীতে কোনো সন্তানই জারুজ হিসেবে জন্ম নেয় না, সব শিশু জন্ম নেয় নিষ্পাপ হয়ে। তবে একটা কথা মনে রাখবেন, গরিবরা কখনোই তার সন্তানকে এবার রাস্তায় ফেলে দেয় না, ফেলে দেয় আপনাদের মতো বড় লোকেরা। লোক লজ্জার ভয়ে চোরের মতো এমন জঘন্য কাজ করতে তা দ্বিধা করে না, কারণ আমাদের মতো ছেলেদের রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গলায় ঝুলিয়ে দেয় জারজ নামের একটা সাইনবোর্ড। এই সমাজে যখন জারজ হিসেবে পরিচয় পেয়েছি, আল্লাহর কসম, তখন দ্বিতীয় কোনো রাজার জন্ম হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চিত্রা, এতক্ষণ আমি নীরব দর্শক হয়ে সবকিছু দেখে এটাই বুঝতে পেরেছি, আজকে এই ধরনের সিন ক্রিয়েট করা তোমাদের মোটেও উচিত হয়নি। তুমি রাজাকে বুঝিয়ে বলে পারতে। তোমাকে ভালোবাসার প্রস্তাব করে রাজা নিশ্চয়ই ভুল করেনি। চিত্রা, তুমি ভুল করেছো, মস্ত বড় ভুল। আর চাচ্ছ, তোমাকে যে কি বলবো, সারা জীবন তুমি তোমার মিথ্যা অহংকার নিয়ে পড়ে থাকলে, কিন্তু একদিন এমন সময় আসবে, সেদিন তোমার চারপাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। কি হয়েছে তোর? রক্ত কেন বাবা? মা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি তার ঠিক মতো জবাব দেবে। কি এমন কথা বল বাবা। মা, আমি নাকি জারজ সন্তান, আমার নাকি জন্মের কোনো পরিচয় নেই,
মা বাবার কোনো পরিচয় নেই? আমাকে নাকি তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছো? হঠাৎ এই প্রশ্ন কেন করছিস বাবা? বলো মা, এ কথা সত্যি না মিথ্যে? চুপ করে থেকো না মা, আমার কথা জবাব দাও। তোমাকে আমার কসম দিয়ে বলছি মা, আমার কথা জবাব দাও। মা, তুমি আমাকে নিশ্চয়ই কোনো চরম সত্য জানতে দিচ্ছ না। তাহলে ওই কাদের খানের কথাই ঠিক। কাদের খান? কি বলেছে কাদের খান? এ কি মা, তুমি ওই কাদের খানের কথা শুনে চমকে উঠলে কেন? তাহলে তুমি কাদের খানকে আগে থেকে চেনো? মা, মা গো, তোমার দুটি পায়ে পড়ে মা, আমাকে তুমি আসল ঘটনা খুলে বলো, খুলে বলো। কাদের খান যখন বলল আমি একটা জারুদ সন্তান, তখন থেকে এই বুকের ভিতর তুষের আগুন দাও দাও করে জ্বল। হ্যাঁ বাবা, তুই যা জেনেছিস সবই সত্যি। কি সত্যি? কি বললি মা? সব সত্যি? না না মা, না, তুই বলে দে, তুই বলে দে মা, তুই যা বলেছিস সব ভুল, সব মিথ্যে। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না মা, কোনো কথা বিশ্বাস করি না। তাই যদি হবে তাহলে বল মা, কে আমার বাবা, কে আমার মা? বল মা, বল। আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। হায় রে ভাগ্য, আজ এতটুকু ঘটনাতেই তোর আর আমার এতদিনের সম্পর্ক আলাদা হয়ে গেল। এটা কি বলছিস বাবা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমার মতো একটা জারজ লাওয়ারের সন্তানকে নিজের সন্তান পরিচয় দিয়ে কেন সমাজে তুই বদনাম করাবি? বদনাম? বদনামের কথাই যদি ভাবতাম তাহলে আজ থেকে 25 বছর আগে তোকে রাস্তা থেকে তুলে আনতাম না, লোক লজ্জার ভয় করে তোকে মানুষ করতাম না। আজ তো সম্পর্ক আলাদা করতে চাস, সম্পর্ক ছিন্ন করবি? তাহলে দে, যে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তোকে মানুষ করেছি, সামান্য এতটুকু আচর তোর গায়ে রাখতে দেয়নি, দেয়নি। সেই সব কষ্টের শোধ করে দে, শোধ করে দে, শোধ করে দে। পারবো না মা, পারবো না, তোর ঋণ আমি শোধ করতে পারবো না। কারণ তুই পেটে না ধরলো, তুই যে আমার মা, তোর পায়ের নিচে আমার বেশ। মা, মা গো, মা, মা গো, তুই একটা নারী, আর যে আমাকে গর্ভে ধারণ করেছে সেও একটা নারী। অথচ দেখ মা, নারীতে নারীতে কত তফাৎ। আজ যদি নষ্টা দুশ্চরিত্রা মা নামের ডাইনিকে হাতের কাছে পেতাম, তাহলে তার গলা টিপে জিজ্ঞেস করতাম কেন তার নষ্ট পেটে আমাকে জন্ম দিয়েছিল, কেন তার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। জন্ম যদি দিয়েছিল তবে কেন আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল? কিন্তু কিন্তু আমি তো এমনটি চাইনি মা, এমনটি চাইনি মা। আমি তো চেয়েছিলাম 8-10 জন মানুষের মতো মানুষ হব। ওই কলঙ্কিনী গর্ভধারিণী আমার চলার পেতে যন্ত্রণার কাঁটা পিছিয়ে দিয়েছে মা, কাঁটা পিছিয়ে দিয়েছে মা, কাঁটা পিছিয়ে দিয়েছে। তাই ওই মা নামের ডাইনিকে আমি ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। রাজা, রাজা রে, তোর এই ধারণা মিথ্যা তো হতে পারে বাবা। না জেনে না শুনে একজন মায়ের নামে এমন জঘন্য অপমান দেওয়া ঠিক নয় বাবা। অন্তত আমি একজন মা হয়ে এমন অপমান দিতে পারি না। কারণ এক মাকে অপমান করাই মানে আমাকে অপমান করা। মনে রাখিস, বাবা তার সন্তানকে ফেলে দিলেও মা তার সন্তানকে ফেলে দেয় না, দিতে পারে না। পারে মা, পারে। সবাই তো আর তোর মতো মা নয়
যে মা তার যৌবনের জ্বালা পর পুরুষের সাথে মিটিয়ে তার পাপের ফসল এভাবে রাস্তায় ফেলে দিয়ে আরেক পুরুষের সাথে চলে যেতে পারে, তাকে আমার মা বলতে ঘৃণা হয়, ঘৃণা হয়। আর যদি একবার ওই মায়ের নামে বাজে কথা বলবি তাহলে তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। রাজা, এতক্ষণ তুই যা সত্য শুনেছিস এখন জানবি এর চাইতে বড় সত্য। এই সত্য কোনোদিন তোকে আমি বলতাম না, আজ এই সত্য না বললে পরকালে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? শোন, তোর জন্মের পরিচয় আছে, তোর বাবা মার পরিচয় আছে, তোর মা নির্দোষ। কি বললি মা? আমি যে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, সব সত্যি। তাহলে বল, কে আমার বাবা, কে আমার মা, কে আমার জন্ম পরিচয়? তুমি খান মঞ্জিলের ছেলে, ওই কাদের খান তোর বাবা। তোর বাবা ভালোবেসে বিয়ে করেছিল তোর মাকে। তোর মা গরিব বলে তোর বাবা তোর মাকে মেনে নেয়নি। হতভাগী স্বামীর অধিকার চাইলে খুন করে তোর বাবা তোর মাকে। খান মঞ্জিলের আব্বাস দালালকে হুকুম করে তোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। ওই ডাস্টবিন থেকে 2 মাসের অবশ শিশু তোকে তুলে আনি রে বাবা। তাই যদি হয় মা, ওই কাদের খানকে আমি ক্ষমা করব না। আমার মা ওই বাড়িতে স্বীকৃতি পায়নি, কিন্তু আমার অধিকার আমি আদায় করবই। আমি আমার মায়ের খুনিকে ছাড়বো না। ওই খান মূল্য আমি ধুলার সাথে মিশিয়ে দেব। বাপ, যা করবি মাথা ঠান্ডা করে করবি, ভেবে চিন্তা করতে হবে, কারণ ওরা খুব শক্তিশালী। ওদের সাথে তুই একাও পেরে উঠতে পারবি না রে বাবা। মা, এই আমি তোকে ছুঁয়ে শপথ করছি, যতদিন আমি আমার মায়ের হত্যাকারীকে শাস্তি দিতে না পারবো, যতদিন এই সমাজ থেকে আমার কলঙ্কিত অধ্যায় মুছে ফেলতে না পারবো, ততদিন এই মুখ তোকে দেখাবো না মা। মনে করবি তোরই রাজা মরে গেছে মা, তোরই রাজা মরে গেছে, তোরই রাজা মরে গেছে মা। রাজা, তোর মৃত বাবার পেনশনের টাকায় কিভাবে সংসার চলে তা আমি জানি। মা, লক্ষ্মী মা আমার, রাগ করুন, আমি তোমার কষ্ট বুঝি মা। তুমি দেখে নো, সেটেলমেন্ট অফিসে আমার চাকরিটা হবেই, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না মা। মা গো, মা এবার একটু হাসো। আমি না হয় হাসলাম, কিন্তু তোর ভাই বোন যে রাগ করে বসে আছে ওদের হাসাবে কে? তুই জানিস না তোকে ছাড়া ওরা খাবার মুখে দেয় না। আপু, ভাইয়া, তোমরা আমার সাথে কথা বলবে না? আমার উপর রাগ করেছো? ঠিক আছে, আমি আর ভুল করব না। এই কানে ধরেছি, এই নাকে ধরেছি। ওরে বাবা, আমার লক্ষ্মী বোনটি বড় হয়ে গেছে, তাই না মা? তুমি দেখে নিও, চাকরিটা হবার পর আমার লক্ষ্মী বোনের জন্য সুন্দর একটা রাজকুমার নিয়ে আসবো। ভাইয়া রে, ওসব কথা কখনো বলবে না তুমি। আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? আমি চলে গেলে কে তোমার কাপড় ধুয়ে দিবে? কে তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবে? তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবা ভাইটিকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি সারা জীবন তোমার বুকে থাকবো ভাইয়া। না 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 জানোয়ার, তুই আমার জীবনের প্রথম পুরুষ যে আমার নারীত্বকে অপমান করেছে। আমি তোকে ছাড়বো না, এই প্রতিশোধ আমি নেবই। সাগর ভাই, ওই যে দেখে সাগর, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন,
সেদিনে সেই ব্যবহারের জন্য সত্যি আমি লজ্জিত। তোমার মতো ছেলেকে ঘৃণা করা যায় না, ভালোবাসা যায়। মানে তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। বলো, কি বলবে? এখানে নয়, নির্জন কোন স্থানে, একান্ত নিভৃতে, যেখানে কেউ থাকবে না। সাগর ভাই, আরে যাও তো, যাও না। চলো। শালার ভাগ্য, আমার ভাগ্যে একটা পেতনিও জুটলো না। বলো, কি বলবে? কি বলবো? দেন, টাকা দেন। এই নাও কন্ট্রাক্টের বাকি টাকা। ম্যাডাম, পরিশ্রমের টাকাটা পাইলাম, মাগার বোনাসটা। হোয়াট? বোনাস বুঝলেন না? সাগর, সাগর, সাগর! যে নদী তোমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল, কিছুক্ষণ আগে সেই নদীর মৃত্যু হয়ে নতুন এক নদীর জন্ম হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। এখন আমাকে বিশ্বাস করো, তুমি না থাকলে গুন্ডারা এতক্ষণ আমাকে... আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, এক বিন্দু মিথ্যে বলছি না। সাগর, আমার কথা না শুনলে আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব আমি তোমাকে ভালোবাসি। সাগর, সাগর, সাগর! খারাপ। ওই ছোট লোকটার লগে তোর কি এর সম্পর্ক? তুমি কার কথা বলছো বুবু? মনে হয় বাজার মাছটা উল্টা একেবারে জানাস না। আমি শুধু সাগরের কথা জানি বুবু, আমি তাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। একবার খুদ খাওয়ানোর পুরার লগে আমার বোনের সম্পর্ক এবার পারে না। দুনিয়া উল্টে গেল কি না? কেন পারে না বুবু? গরিবরা কি মানুষ নয়? খোদার দিনে আজ ফকির কাল বাদশা, এ কথা জানার পরও কেন অহংকারে মানুষকে মানুষ মনে করতে পারছে না? বলো বুবু, লাল রক্ত শুধু তোমাদের দেহেই আছে, গরিবদের দেহে নেই? স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা শুধু তোমাদেরই থাকবে, গরিবদের থাকতে পারে না? নদী, ওই সব নীতি বাক্য শোনার মতো ধৈর্য আমার নাইকা। আমি শুধু জানবার চাই ওই ছোট লোকের কাছ থেকে তুই ফিরে আসবে কিনা। এ কেমন করে সম্ভব বুবু? নদীর জলরাশি যেখানে বিশাল সাগরের সাথে মিশে আছে, সেখানে কেমন করে তুমি তার গতি বদলাবে? এখন আমি বড় হয়েছি, আমার জীবন সম্পর্কে আমাকেই ভাবতে দাও। কি কইলি? তুই ডান ধরে গেছস? তোর জীবন সম্পর্কে তুই ভাববার শিখছস?
আরে ওই নদী, জীবন সম্পর্কে তুই কিচ্ছু জানোস না। জানে এই রাঙ্গা বিবি জীবনের লগে যুদ্ধ করে আজ এই পর্যায়ে আসবার পারছি। আজ আমার গাড়ি হইছে, বাড়ি হইছে, কোটি কোটি টাকা হইছে। মা বাপে মরণের পরে তখন মানুষ করণের লেগা আমি সংগ্রাম করছি। এক লোক মা বাপের লেগা, একটু আশ্রয়ের লেগা তখন আমি পথে পথে ঘুরছি। মগর কেউ খাওন দেয় নাই, ইন্ধন দেয় নাই, আশ্রয় দেয় নাই। তখন মানুষ করণের লেগা সেই দেহটার উপরে কুত্তা শিয়াল শকুনের বহুত অত্যাচার আমি সহ্য করছি। আর আজকে আমার জ্ঞান দিবার লাগছস? হন, তোর কোনো কথাই আমি শুনুম না। তোর কোনটাতে ভালো হইব সেটা আমি ভালো বুঝুম। ভালো মন্দ বোঝার বয়স আমারও হয়েছে বুবু। কেন তুমি একমাত্র বোনের জীবনে ছিনে মেনে খেলতে চাচ্ছ? আমি যদি সাগরকে নিয়ে সুখী থাকতে পারি, তুমি কেন বাদ ছাড়বে বলো বুবু? নদী, কই সব আবেগের কথা জীবন চলে না। জীবনটা বহুত কঠিন। তর্ক না কইরা ওই ছোট লোকের বাচ্চারে তুই ভুলে যা। না, ভুলটা তোর হইবই। তুই জানোস না প্রয়োজনে আমি কতটা কঠিন হবার পারি। তুমি যতই কঠিন হবে আমার ভালোবাসার সীমানা ততটা ছাড়িয়ে যাবে। আমি সাগরকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। বাঁচলে সাগরকে নিয়ে বাঁচবো, মরলে সাগরকে নিয়ে মরবো। প্রয়োজনে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি চলে যাবি? যাওনের আগে তোর হাত পাও বাইঙ্গা তোরে আমি ঘরে বহায় রাখুম। আজ থেকে তোর বাইরে যাও বল। পারলো বাগা আরে নিয়ে ঘরে তালা বন্ধ করে রাখ। চলেন সাগর। তোমরা কারা? কি চাও? ওই রাঙা বিবি মরণে চিনি পাঠিয়েছে, তাই আমরা তোকে কবরে পাঠাতে এসেছি। দেখ কে কাকে কবরে পাঠা। মাধবী, এই মাধবী মুখ তুলো। গুন্ডারা চলে গেছে, আর ভয় নেই। না, আমি মুখ তুলবো না। তুমি
তুমি শক্ত করে তোমার বুকের মাঝে আমাকে ধরে রাখো, যাতে কেউ আমাকে তোমার বুক থেকে কেড়ে নিতে না পারে। কেউ পারবে না আমার মানস প্রতিমাকে আমার বুক থেকে কেড়ে নিতে। এই মাধবী, তুই যে আমার জীবন, আমার দেহ থেকে জীবন চলে গেলে আমি কি বাঁচতে পারি? জান, আমার হৃদয় রাজ সিংহাসনে আমি শুধু তোমাকে স্থান করে রেখেছি। এমন চাই সারাক্ষণ তোমাকে বুকে জড়িয়ে রাখতে। তোমাকে না পেলে আমি আমি বাঁচবো না। মাধবী, সুজন, জীবন আর মরণে থাকবো সাথে দুজনে। পৃথিবীর এই বুকে থাকবে লেখা আমাদের ভালোবাসার কত কথা। থাকবে লেখা ভালোবাসা, মিষ্টি প্রেমের ভ্রমর তুমি থেকো গোপনে। জীবন আর মরণে মনে হয় বিধাতা নিজ হাতে তোমাকে পাঠিয়েছে ভুবনে আমারই জন্যে। পৃথিবীর এই বুকে থাকবে লেখা আমাদের ভালোবাসার কত কথা। থাকবে লেখা শুধু আমার বুকে তোমার এই ভালোবাসা, মিষ্টি প্রেমের ভ্রমর তুমি থেকো গোপনে। জীবন আর মরণে সাক্ষী দেবে আকাশের ওই চন্দ্র তারা। প্রেমে পাগল বাঁচব না আমি তোমাকে ছাড়া। ছোট্ট সুখের ঘর থাকবে সাজানো, প্রেমের ঘরে থাকবে তুমি আমার যতনে। জীবন আর মরণে থাকবো সাথে দুজনে। জীবন আর
শুধু আমার বুকে তোমারই ভালোবাসা মিষ্টি প্রেমের ভ্রমর তুমি থেকো গোপনে মরণে থাকবো সাথে দুজনে। পানি কেটে ভাগ হয়ে যাবে, আসমান জমিন এক হয়ে যাবে, তবু একজন মুসলমান ছেলের সাথে আমার একমাত্র মেয়ের মিলন হতে পারে না। কেন পারে না বাবা? মুসলমানরা কি মানুষ নয়? তাদের কি কোনো প্রেম ভালোবাসা অনুভূতি নেই? আমি ধর্মকে নয় বাবা, আমি ভালোবাসি একজন মানুষকে যার বিবেক আছে, সততা আছে, আছে ভালোবাসার মতো সুন্দর একটি মন। পৃথিবীর সব বাবাই চায় তার মেয়ে সুখী হোক। আমি যদি সুজনকে নিয়ে সুখী হতে পারি, তাও তুমি কেন বাদ সাধবে বাবা? মাধবী, চুপ কর। এ ব্যাপারে আর একটা কথা বললে আমি ধরে মারবো। তবু আমার 14 খানদানের জাত কুল ধর্মকে বিসর্জন দিয়ে আমার পূর্বপুরুষের সম্মানকে আমি কলঙ্কিত হতে দেব না। অমন পাষাণের মতো কথা বলো না বাবা। সুজন আমার দেন, সুজন আমার জ্ঞান, সুজন আমার আরাধনা। আমাকে কেটে টুকরো টুকরো করে ফেললো, আমার কাটা প্রত্যেকটি টুকরো চিৎকার করে বলবে সুজন আমার জান, সুজন আমার প্রাণ। আমি সুজনকে চাই, সুজনকে ছাড়া আমি বাঁচবো না। মাধবী, হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আমি সুজনকে ছাড়া বাঁচবো না। ধর্মের দোহাই দিয়ে আমার আর সুজনের মাঝে দেয়াল ঘোরার চেষ্টা করলে শ্মশানে আমাকে চিতার আগুনে জ্বলতে দেখবে, চিতার আগুনে জ্বলতে দেখবে। মাধবী, এত অধঃপতন তোর? ঠাকুর সাহেব, এতক্ষণ আপনি বলেছেন, আমি শুনেছি, এখন আমি বলবো, আপনি শুনবেন। কি বলতে চাও তুমি? বলতে চাই, হিন্দু মুসলমানের দোহাই দিয়ে আপনি আমাদের প্রেমকে অস্বীকার করতে পারেন না। কারণ যে সৃষ্টিকর্তা হিন্দুদের সৃষ্টি করেছে, সে একই সৃষ্টিকর্তা এই মুসলমানকে সৃষ্টি করেছে। হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান মানুষের সৃষ্ট ধর্ম, ওই সৃষ্টিকর্তা নয়। হিন্দু মুসলমানের বিভেদ আপনারা তৈরি করেছেন, আপনারা। হ্যাঁ হ্যাঁ আপনারা। শাট আপ! ও ইউ শাট আপ! গুলি করবেন, চালান গুলি। আজ প্রমাণ হয়ে যাবে আপনার ধর্ম বড়, আমার প্রেম সত্য। ঠাকুর সাহেব দেখুন, এটা রক্ত, কুকুরের রক্ত নয়, মানুষের রক্ত। আপনাদের সমাজ ব্যবস্থা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছেন। বলুন, এটা এখানে কোনটা কার রক্ত? কোনটা হিন্দু রক্ত, কোনটা মুসলমানের রক্ত? কোনটা আমার রক্ত, কোনটা মাধবী রক্ত? বলুন, উত্তর দিন। ঠাকুর সাহেব, ধর্মের বেড়া জাল থেকে বেরিয়ে এসে একজন পিতা হয়ে আমাদের সম্পর্ককে মেনে নিন। জন্মের পর আমি আমার বাবাকে চোখে দেখিনি, আজ থেকে আপনাকে বাবার আসনে বসিয়ে সারা জীবন শ্রদ্ধা করে যাব ঠাকুর সাহেব, সারা জীবন শ্রদ্ধা করে যাব ঠাকুর সাহেব। অসম্ভব, আমি মরে যাব। এই ঠাকুর মহল ভেঙে খান খান হয়ে যাবে, তবু আমার 14 পুরুষের সম্মানকে ধূলিসাৎ করে এই অসম সম্পর্ককে আমি কিছুতেই মেনে নেব না। এটা যদি আপনার শেষ কথা হয়ে থাকে, তাহলে মাধবীকে আমি নিয়ে যাচ্ছি, পারলে ঠেকান। তপন, জিতু, ভরত, সুভাষ, মাধবীকে আটকা। ওদের যেতে দিন। ওরা যদি সুখী হতে পারে, তবে তবে আমরা কেন মা বাবা হয়ে সমাজে ধিক্কার কুড়াতে পারবো না?
পরিচয় দিয়ে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবো না। এই খান মঞ্জিল একটা ঐতিহ্য আছে। স্যার, এখনো কি আপনি আপনার মিথ্যে অহংকার নিয়ে পড়ে থাকবেন? এখনো সময় আছে স্যার, রাজাকে আপনার খান মঞ্জিলের ছোট খোকা হিসেবে মেনে নিন। অনেক পাপ করেছেন আপনি, অনেক অন্যায় করেছেন, এখনো সময় আছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তওবা করে সমস্ত দোষ আপনি স্বীকার করে নিন। কি বলতে চাস তুই? বলতে চাই, রাজা আপনার অরজাত সন্তান। আপনার নির্দেশে ওকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সেদিনের ফেলে দেওয়া 2 মাসের অবুঝ শিশু সন্তানই আজকে রাজা। রাজা পিতৃ পরিচয় দাবি করে কোনো ভুল করেনি। আপনি তাকে অপমান করে ভুল করেছেন, অনেক অনেক ভুল করেছেন। এই, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিখতে হবে, অনেক সময় শিখতে হয়। পাপ পুণ্য ভালো মন্দের হিসাব কি শুধু ওই কর্তা বাবুরা জানে? এই দরওয়াজা জানতে পারে না। ভালোই করলেন স্যার, এটাই বাকি ছিল। টাওয়াস পেয়ে গেলাম। আমি এই পাপ পুরি ছেড়ে চলে যাবো স্যার। এই খান মঞ্জিল স্বপ্নপুরী নয়, এই খান মঞ্জিল পাপপুরী। এই খান মঞ্জিলের প্রতিটি ইট কাঠ বালি আজ পাপে পাপে জর্জরিত। আমি মা, তোমরা বাড়িতে যাও, আমি আসছি। চল। সত্যি 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 আজকাল আর চাঁদ সূর্যের মুখ দেখে না। দেখবো কেমনে? সিরিয়াল মাগি সুন্দর হয় আর কৈতরের পাও সুন্দর হয়। তলে তলে মা মাইয়া রসের নাগল লইয়া ফুর্তি করতো, অথচ কেউ জানতো না। না করে কি করবো ক? মা মায়ের রূপ যৌবন তো ফাইটা পড়তো। ছি ছি ছি, অমন রূপ জবরে থুতু মারি থুতু। আমি হইলে গলায় কলসি বাইন্দা পানিতে ডুইবা মরতাম, বিষ খাইতাম। মা মায়ের কি লজ্জা শরম আছে? সত্যি 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 আজকাল আর চাঁদ সূর্যের মুখ দেখে না। তোমরা যাই কও, সিরিয়াল মাগি গো লজ্জা শরম থাকে না। তলে তলে মা মাইয়া রসের নাগল লইয়া ফুর্তি করতো, আমি হইলে গলায় কলসি বাইন্দা পানিতে ডুইবা মরতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম, বিষ খাইতাম। আপু, ভাইয়া, আপু, তোরা কেন আমাকে ছেড়ে চলে গেলি? কেন কেন আমাকে এত বড় শাস্তি দিলি? মা, মা গো, মা আমাকে কার কাছে রেখে গেলে? মা আমাকে কার কাছে রেখে গেলে? মা, মা মানুষকে ধরে কেটে কোনো লাভ নেই। হারু ভাই, রহিম ভাই, তোমরা সবাই এসো। মরা মানুষের সাথে কারো রাগ জিদ শত্রুতা থাকে না, মুর্দাকে ক্ষমা করে দিতে হয়। আমার মা বোনের দাফনের ব্যবস্থা করতে হবে। না, আমরা ওই লাশ দাফন করতে পারবো না। চরিত্রহীনদের দাফন করা শরীয়তে বিধান নেই। হারু ভাই, খবরদার, আমার মা বোনকে চরিত্রহীনা বললে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলবো। তোমরা
তোমরা আমার মা বোনকে চরিত্রহীন বানিয়েছো। আমার মা বোনের মৃত্যুর জন্য তোমরা দায়ী। আমি তোমাদেরকে ছাড়বো না। ছাড়ো! এই, তোমরা কেউ না দমন করবে না। চলো! ভাইয়া, ভাইয়া রে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও? আমি বাড়ি থেকে চলে গেলে কে তোমার জামা কাপড় ধুয়ে দিবে? কে তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবে? তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবা ভাইটিকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি সারা জীবন তোমার বুকে থাকবো ভাইয়া, আমি সারা জীবন তোমার বুকে থাকবো। সাগররা, তুই মরণের দরজায় পা রাখছস? আই জানিয়ে ফেরত যেতে পারবি না। হাই দে! রানী, রাজা, রাজা, না না, বল এ কেমন করে হলো বল। এ আমি চাইনি রাজা, এ আমি চাইনি, এই জীবনও আমি রাখতে চাইনি, এই পোড়া মুখ আমি তোকে দেখাতে চাইনি। শয়তান কাদের খান চাঁদিক্ত করে আমাকে তুলে এনে এই পাপ পুরিতে আটকে রেখেছে। চল সেখানে
সেখানে আমরা সেই ছোট্টবেলার মতো ঘর বাঁধবো, সংসার করব। চল। না, আর কোন লোভ তুই আমাকে দেখাস নে রাজা। আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, আমার যা হবার হয়েছে, আমার নিয়তিকে আমি মেনে নিয়েছি। আমার এই ব্যস্ত জীবন এই চার দেওয়ালের মাঝে বন্দি করে নিঃশেষ করে দেব। আর আর এখান থেকে বেরিয়ে এই সমাজে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই সমাজ কি আমাকে আগের মতো করে বরণ করে নেবে? সমাজ? কোন সমাজের কথা বলছিস তুই? যে সমাজ আমাকে করেছে বাপ হারা মা হারা, যে সমাজ আমাকে জন্মের অধিকার থেকে বঞ্চিত করেছে, যে সমাজ অন্ধকার জগতের বাসিন্দা করেছে তোকে, সেই সমাজকে আমি মানি না। সেই সমাজকে আমি ধিক্কার জানাই, ধিক্কার। তবু আমার এই কলঙ্কিত জীবনের সাথে তোর জীবনটা মিশিয়ে লাভ কি? শাড়ি গহনা অলংকার দিয়ে দেহের পরিবর্তন করা যায়, কিন্তু এই মনের ভিতরে যে পাহাড় সমান পাপ জমে আছে, তাকে দিয়ে পরিষ্কার করব আমি? না না, তুই তুই ফিরে যা রাজা। হ্যাঁ, ফিরে যাব, কিন্তু তোকে এই অন্ধকার নরকে রেখে আমি কিছুতেই যাব না। আমার জীবনটা তো এমনিতেই শেষ হয়ে গেছে রে। বাকি জীবনটা আমি তোকে নিয়ে কাটাতে চাই। রানী, এই রানী, আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে দিবি না? চল। প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? আগুন লেগেছে বুকে, পানিতে নেবো না রে, নেশা ভরা এই ঠোঁটে কাঁপন জেগেছে হায়রে। কাছে এলে তুই পাবি সবই, সবই দেবো তোকে। প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? আমি থাকতে পারি না একা, হয় চন্দন করে কোনটা। এই দুষ্টু গরম ছোঁয়ায় তোর জড়িয়ে যাবে প্রাণটা। আমি থাকতে পারি না একা, হয় চন্দন করে কোনটা। এই দুষ্টু গরম ছোঁয়ায় তোর জড়িয়ে যাবে প্রাণটা। বিজলি চমকায় থাক থাক তার পায়ে জড়িয়ে দে আমাকে। প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? আগুন লেগেছে বুকে, পানিতে নেবো না রে, নেশা ভরা এই ঠোঁটে কাঁপন জেগেছে হায়রে।
না খোলা মেলা। আমি খুলেছি মনের তালা, আর মিটিয়ে দে না ঝালা। তবে সুখের আদান প্রদান প্রেম হোক না খোলা মেলা। হারিয়ে যাবো আজ দুজনে, কাঁদছি না কোনো কাউকে। প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? আগুন লেগেছে বুকে, পানিতে নেবো না রে। নেশা ভরা এই ঠোঁটে, আপন জেগেছে হায়রে। কাছে এলে তুই পাবি সবই, সবই দেবো তোকে। প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? প্রেম সুন্দর খুলে দে অন্তর, প্রেম ছাড়া বাঁচে কে? মাধুরী, মাধুরী, কে আপনি? আমি সুজন। এসেছো? এই নাও টাকা। এসো এসো বলছি। চলো। বল বল, কেন আমাকে অন্ধকার জগতের বাসিন্দা করেছিস? কেন আমার স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছিস? কি অন্যায় করেছিলাম আমি? অন্যায় তুমি করোনি মাধবী, অন্যায় করেছি আমি, পাপ করেছি আমি, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে রে মাধবী। মাধবী দেখ, এ পাপের ফসল। শত চিকিৎসা করেও এই মরণ বেদি আমি সারাতে পারি নাই রে মাধবী। এ আমার মায়ের অভিশাপ, এ তোর অভিশাপ। মাধবী, মাধবী তুই আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য হয়তো সৃষ্টিকর্তা এতদিন আমাকে বাদ রেখেছে। মাধবী তুই আমাকে ক্ষমা করে দে। ওঠ ওঠ বলছি, তোকে ক্ষমা করবো আমি? দে, ফিরিয়ে দে আমার সুখ, আমার ভালোবাসা। দে, ফিরিয়ে দে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া পাঁচটি বছর। দে, দে হারামখোর, ফিরিয়ে দে আমার মা, বাবা, সমাজ, সংসার। ফিরিয়ে দে আমার নারী জীবনের সতীত্ব। আরে তোকে ক্ষমা করলে সারা পৃথিবীর নারী জাত আমাকে ধিক্কার দেবে, ধিক্কার। পারবো না মাধবী, আমি পারবো না। তোর কোন প্রশ্নের জবাব আজ আমি দিতে পারবো না মাধবী। মাধবী রে, আমি সজ্ঞানের স্বেচ্ছায় তোর জীবন নষ্ট করিনি। আমি বাধ্য হই এই জঘন্য কাজ করতে বাধ্য হয়েছি। এই, তোর কোনো কথাই আমি আজ শুনবো না। তোকে পশুর সাথে তুলনা করলে পশু জাতিকে অপমান করা হবে। এই! মাধবী, শুনতে তোকে হবে। কেন তোর জীবনটাকে নষ্ট করেছি? মা, মা, বাবা, আর তোমাকে রোগ যন্ত্রণা ভোগ করতে হবে না। আমি তোমাকে শহরে নিয়ে যাব। এই দেখো তোমার জন্য টাকা নিয়ে এসেছি, বড় ডাক্তার দেখাবো। মা, হ্যাঁ রে খোকা, এত টাকা তুই কোথায় পেলি? চুপ করে রইলি কেন? আমার কথার জবাব দে, তাহলে কি আমি ভাববো তুই ছিনতাই করেছিস, ডাকাতি করেছিস? না মা, না, আমি ছিনতাই, চুরি, ডাকাতি কিছুই করিনি। তাহলে আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে বল, এত টাকা তুই কোথায় পেলি? মা, তোমার রোগ যন্ত্রণা সইতে না পেরে আমি আমার ভালোবাসার মাধবীকে বিক্রি করে এই টাকা এনেছি। মা,
কি বললি? তুই মাধবীকে বিক্রি করে টাকা এনেছিস? বেরিয়ে যা, মা। বেরিয়ে যা, আমার সামনে থেকে বেরিয়ে যা। আমার ভাবতে লজ্জা হচ্ছে, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার পেটে ধরেছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। তোর তোর ভালো হবে না, তোর ভালো। মা, এই মা, মা, মা! এই মা! মা, 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 তুই কথা বল, মা! মা, মা, রে, কথা বল। এই মা, তুই কার কাছে রেখে গেলি আমাকে, মা? এই মা, 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 তুই কথা বল, মা! আমি খানের রংমহল থেকে এসেছি, মাধবীদি আমাকে পাঠিয়েছে আপনার খোঁজ খবর নিতে। হ্যাঁ? মাধবী কেমন আছে আমার মাধবী? দেখো ভাই, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার মাধবী আমাকে অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। আমার মাধবী আমাকে ক্ষমা না করলে আমি ভালো হতে পারতাম না, আমি সুস্থ হতে পারতাম না। এই যে ভাই দেখুন, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। মা, এই মা, তুই কান খুলে শুন মা, মাধবী আমাকে ক্ষমা করে দিয়েছে, তোকেও আমাকে ক্ষমা করতে হবে মা। মা, মা গো, তুই ক্ষমা না করলে আমি ইহকাল পরকাল সব হারাবো মা। মা, তোকে আমায় ক্ষমা করে দিতে হবে মা। দিদিমণি, আপামত আমি সুজনের সাথে দেখা করেছি, সুজন সুস্থ হয়ে গেছে। দিদিমণি, আল্লাহর কাছে মানুষ ক্ষমা চাইলে ক্ষমা পায়। আপনি সুজনকে ক্ষমা করে দিন। আপনি এই পাপপুরি থেকে পালিয়ে যান, আপনি এই পাপপুরি থেকে পালিয়ে যান। হ্যাঁ, আমি পালাবো। এই যে, এই যে, কে তুমি বন্ধু? আমার জীবন বাঁচালে। পথের মানুষ, নাম সাগর। ওরা তোমাকে মারতে চায় কেন? ওরা কাদের খানের লোক। ওরা আমার মাকে খুন করে, পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করে পথের মানুষ বানিয়েছে। আমি প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। প্রতিশোধের আগুন আমার বুকেও দাউ দাউ করে চলছে। তোমার কষ্টের কারণ কি বন্ধু? ওই রাঙা বিবি আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আমার মা ভাই বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে অন্ধকার জগতের বাসিন্দা করেছে। এই শহরে কাদের খান আর রাঙা বিবি একের পর এক ক্রাইম করে পুরো শহরটাকে জিম্মি করে রেখেছে। শত শত নিরীহ লোক ওদের হাতে প্রাণ হারাচ্ছে। ওরা হানাদার,
ওরা মা বোনদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, ড্রাগস আর অস্ত্রের ঝঞ্ঝনানিতে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তোমার শত্রু ওই কাদের খান, আর আমার শত্রু রাঙা বিবি। এসো ভাই, দুই বন্ধু মিলে ধ্বংস করে দেই ওই শয়তানদের সন্ত্রাসী নেটওয়ার্ক। মিলাও হাত। আমার সুন্দর জীবন তোর হিংস্র শকুনের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই লেড্ডি দূরে বাচ্চা, সামনে আয়। আমি তোকে পায়ের নিচে পিষে মারবো। পিঁপড়ার মতো পিষে মারবো তো আমি তোকে? তুই আমার সব কেড়ে নিয়েছিস। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। আজকের পর থেকে তুই ধ্বংস হতে থাকবি। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি। আগামীকাল বিকেল 5টায় জঙ্গল বাড়ির পথ দিয়ে 50 কোটি টাকার হেরোইন পাচার হবে। কিন্তু কে আপনি? আইনের সেবক। হেরোইন, টাকা। হ্যান্ডস আপ। হ্যালো, গাড়ি থামো, পুরো গাড়ি চেক করো। স্যার, স্যার, এই যে হেরোইন। হেরোইন? যাও সবাইকে অ্যারেস্ট করো, কুইক। যাও গাড়িতে তোলো সবাইকে, যাও। যাও। রাঙা বিবি, তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। আমার মা ভাই বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। এখন থেকে তুই একের পর এক ধ্বংসলীলা দেখতে থাকবি। ধ্বংস। আবার সাগুরা, তুই আমার 10 কোটি টাকার চালান পুলিশে ধরাই দিছস। আমার লোকে যারা টক্কর দিবার চায়, আমি ওগুলো 24 ঘন্টার বেশি বাজবার দেই না। তোর মা বোনের আমি চরিত্রহীনা বানাইছি। এইবার তোর নেংটা কইরা গলায় জুতার মালা দিয়া সারা শহরে ঘুরামো। তারপর তোর বুকটা কাইটটা কলিজায় হাত দিয়া দেখুন তোর কলিজাটা কত বড়। বাহ বাবু বাহ, আজ তোমার মুখ থেকে শুনতে পারলাম সাগর আর আমার মাঝে তুমি গান তৈরি করেছো। বোন হয়ে বোনের এত বড় ক্ষতি, ছি বুবু ছি। তুমি এত নিচ, এত জঘন্য। হ্যাঁ, কই যাবে লাগাইছস? সাগরের কাছে। দেখ, বেশি বাড়াবাড়ি করবি না। তুই তো আমার চিনস, আমি করবার পারি না এমন কোনো কাম দুনিয়াত নাই। তা তুমি পারবে বুবু, কারণ মানুষ খুন করা তোমার পুরনো অভ্যাস। সাগরের মতো ছেলেকে ফাঁসিয়ে যে জেলে দিতে পারে, সে পৃথিবীর সব কিছু করতে পারে। কান খোলা শুনে রাখো বুবু, সাগর সত্য ও ন্যায়ের প্রতীক, আর তুমি অন্ধকার জগতের বাসিন্দা। সত্য ও ন্যায়ের সাথে টক্কর দিয়ে তোমার পাওয়া সময় শক্তি কোনোদিনও টিকতে পারবে না। ওই ওই সামরি, তোর বকবকানি বন্ধ কর, নাইলে গুলি করুম। ভয় দেখাচ্ছ? সাহস থাকলে চালা গুলি। আজ প্রমাণ হয়ে যাবে একজন সন্ত্রাসী কোনো বই থাকতে পারে না, কোনো আপনজন থাকতে পারে না। সন্ত্রাসী স্বার্থে আঘাত লাগলেই তার কোমরে রাখা পিস্তল গর্জে ওঠে। চালা গুলি। কাল্লু বাঘা। জি ম্যাডাম। ওরে নিয়ে শিকল দিয়া বাইন্দা রাখ, ও যেন উপর থেকে নিচে নামবার না পারে। ছাড় আমাকে। শোনো বাবু, তুমি সাগরকে মারার জন্য উঠে পড়ে লেগেছো। আমি যদি বেঁচে থাকতে সাগরের কোনো ক্ষতি আমি হতে দেব না। সাগর নদীর মোহনায় তোমার তৈরি দেয়াল আমি ভাঙবই। এটা আমার চ্যালেঞ্জ বাবু, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ বাবু। রাজা, তুই আমার মাল ধরিয়ে দিয়ে নিজের কবর নিজেই খুলেছিস। আমার আদালতে তোর বিচারের রায় হয়েছে মৃত্যুদণ্ড।
গেয়েছি আমি প্রেমেরই জাল রে, হয়ে গেছি আজ বড়ই বেতাল রে। আমাকে বুকে ধরে আদর করো না, করো আদর করো না। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। হে হে ওহো হে 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 হে। তোমার চোখে যে থেকে হয়ে গেছে খুন, ধীরে ধীরে বাড়ে বুকে প্রেমের এই আগুন। লাল লাল গাল দুটি আহা কি দারুন, সোনা রঙে মিশে আছে উতলা ফাগুন। ভালোবেসে আমার সোহাগ করো না, করো পাগল করো না। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। প্রেমের মরা ডুবে না রে নদীর জলে, জ্বলে পুরে সুখ বন্ধু প্রেমের অনলে। এই ফুলের বুকে মিঠু মিঠু জমেছে মধু, বসত ঘরে তুলে দেব তোমাকে শুধু। দাও না সুধা, দেরি করো না, করো না দেরি করো না। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। খেয়েছি আমি প্রেমের জাল রে, হয়ে গেছি আজ বড়ই বেতাল রে। আমাকে বুকে ধরে আদর করো না, করো আদর করো না। আহা এহে। খেয়েছি আমি প্রেমেরই ঝাল রে, হয়ে গেছি আজ বড়ই বেতাল রে। আমাকে বুকে ধরে আদর করো না, করো আদর করো না। এই জীবনটা রঙের খেলা, দুনিয়া প্রেমের মেলা। রাঙা বিবি, ঝগড়া করতে তোমাকে ডাকিনি, ডেকেছি বন্ধুত্ব করার জন্য। পেঁচাল রেখা কি কইবার চাও, সাপ সাপ কইরা ফেলাও। রাজা সাগর এক হয়ে আমাদের মেল ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আমাদের লোক পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সর্বনাশের শেষ প্রান্তে দাঁড় করিয়েছে। ওদের রুখতে হলে আমাদের 10 বছরের শত্রুতা ভুলে যেতে হবে, নইলে তোমার আমার ধ্বংস অনিবার্য। ভেবে দেখো রাঙা বিবি,
তোমার আমার শক্তি এক হলে ওই রাজা সাগরের নাম নিশানা চিরতলে মুছে ফেলতে পারবো। মিলাও হাত। তুমি ঠিকই করে বেড়াচ্ছ। সাগরে আর রাজার দুর্বল জায়গা খুঁজে বাই করো। ওই দুই কুত্তার বাচ্চা আমাকে হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবো না। তোকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমি আমাকে তুই ক্ষমা করে দিস। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বিশ্বাস কর মাধবী, মাকে বাঁচানোর জন্য আমি তোকে বিক্রি করেছিলাম রে। আমাকে তুই ক্ষমা করে দে মাধবী। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বিশ্বাস কর মাধবী, মাকে বাঁচানোর জন্য আমি তোকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম রে মাধবী। মাকে বাঁচানোর জন্য তোকে আমি বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। কুত্তার বাচ্চা! আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সুজন, ও সুজন, সুজন রে, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। তুই জেগে ওঠ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আমাকে তুই ছেড়ে চলে যেতে পারিস না। হে সৃষ্টিকর্তা, আমার সুজনকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার সুজনকে ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই, ফিরে পেতে। খতম, চল। রাজা ভাই, রাজা ভাই, যে মা তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, কাঁধে খানে লুকের তোমার মাকে খুন করেছে। না না না, এ হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। মা, মা গো। চোখের পানি মুছে ফেলো রাজা।
যারা তোমার মাকে বাঁচতে দেয়নি, যারা আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কসম আল্লাহর, তাদেরকে আমরা বাঁচতে দেব না। চলো। ওকে। শোনো সবাই, আজ থেকে আমাদের দুজনের চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ থেকে রাঙা আর কাদের খানের সিন্ডিকেটে আমরা দুজনেই সমান সমান পার্টনার। আজ থেকে আমরা দুই শক্তি এক হয়ে আমাদের আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করব। আজ থেকে আমাকে কালা ধান্দার কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘাটে, বাজারে, গ্রামে, গঞ্জে, এমনকি ঘরে ঘরে হিরোইন, গাঁজা, আফিম, চড়ো সব পৌঁছায় দাও। সেই সাথে এদেশের যুব সমাজের হাতে আমাদের অস্ত্র ভান্ডারে সমস্ত অস্ত্র তুলে দাও। ওরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে তুলবে, আর আমাদের হাতে আসবে কোটি কোটি টাকা। বাংলাদেশের একটি সচেতন দেশপ্রেমিক যুবক বেঁচে থাকতে তোদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আজ আমরা তোদের সিন্ডিকেট ধুলোর সাথে মিশিয়ে দেবো। রানা বিবি, তুই আমার সাজানো সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিস। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কাদের খান, তুই আমার কপালে জারজ নামের যে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিস, আজ তোকে খতম করে সেই লেখা মুছে ফেলবো। তোরা বাঘের গুহায় পা রেখেছিস, এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যেতে পারবি না। তোরা আমাদের
বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। তুমি তুমি আমার অনুচিত সন্তান। আমি বাবা হয়ে সন্তানের কাছে প্রাণ ভিক্ষা চাইছি। খান, আমার গর্ভধারিণী মাকে তুই স্বীকৃতি দিস নাই, তাকে তুই হত্যা করেছিস। যে মা রাস্তা থেকে কুড়িয়ে এনে সন্তানের আদর স্নেহে আমাকে মানুষ করেছে, তাকেও তুই বাঁচতে দিস নাই। আমি তোকে তাদের কাছে পাঠাচ্ছি, তাদের কাছে ক্ষমা চেয়ে নিস।